হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি হোটেল স্টাইলে সিঙ্গারা রেসিপির A to Z ফুল ভিডিও। আশা করছি আপনারা ফুল ভিডিও ধৈর্য ধরে দেখবেন। তো আজকের রেসিপিতে অনেক টিপস শেয়ার করব। চলুন রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি আজকে সিঙ্গারা বানাবো আটা দিয়ে। আপনারা অবশ্যই ময়দা দিয়ে সিঙ্গারা বানাবেন, তাহলে উপরের টেক্সচারটা অনেক বেশি সুন্দর আসবে। আমি আসলে ভুলে ময়দার পরিবর্তে আটা দিয়ে ফেলেছি। প্রথমে আমি দিয়েছি 1.5 কাপ পরিমাণ আটা, তারপরে দিয়েছি এখানে কালো জিরা, সিঙ্গারায় কালো জিরা থাকে আপনারা জানেন। তারপরে একটু লবণ, একটু বেকিং সোডা দিয়েছি। এখন আমি পরিমাণ মতন এখানে সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেলটা এমনভাবে দিবেন যেন এরকম মুট করলে গোলা আটকেটে হয়ে যায়। তো এইভাবে গোলা হলে বুঝবেন কিন্তু তেলের পরিমাণটা ঠিক আছে। তারপর নর্মাল পানি দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেবেন। ডোটা বেশি নরমও হবে না, বেশি শক্ত হবে না। আমরা সাধারণত রুটি এবং পরোটার ডো যেভাবে বানাই ওর থেকে একটু শক্ত হবে। তারপরে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, উপরে তেল একটু ব্রাশ করে। হাতে সময় থাকলে অবশ্যই কমপক্ষে আধা ঘন্টা রেস্টে রাখবেন। তারপর আমরা সিঙ্গারার ভিতরে যে পুরটা ওটা তৈরি করে নিব। তো প্রথমে সরিষার তেল দিয়ে সয়াবিন তেল দিয়েছি। তারপর একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ কুচি, অর্ধেক টমেটো কুচি দিয়েছি এখানে। তারপর এগুলো একটু নরম করে ভেজে নিব। তারপর ভাজা হয়ে গেলে দেখতে পাচ্ছেন একটু হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এখানে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি আদা বাটা আর 1 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা। অবশ্যই দুইটাই আপনারা সমপরিমাণ দিবেন। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণের টেক্সচারটা অবশ্যই বুঝে শুনে দিবেন, যেহেতু আদার ডোর মধ্যে লবণ আছে। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন গুঁড়া মশলা দিব। হলুদের গুঁড়া দিচ্ছি এখানে, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ করে। তারপরে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এখন আমি এখানে ধনিয়ার গুঁড়া অ্যাড করেছি। তো এ পর্যায়ে সব কিছু খুব ভালো মতো নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেলে উপরে তেল ভাজতে শুরু করলে সাথে সাথে আপনার এখানে আলুগুলো দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন সিঙ্গারার ভিতরে আলুগুলো কোন সাইজের হয় আপনারা জানেন, গোল গোল কিউব করা হয়। এগুলো আমি সিদ্ধ করে গোল গোল করে কিউব করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা অবস্থায় এখানে দিতে পারেন, সেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে। তারপর এখানে আমি বাদাম অ্যাড করেছি। সিঙ্গারার ভিতরে বাদাম থাকে, হোটেলে কিন্তু বাদাম ইউজ করা হয়। তারপর এখানে আমি যেটা ইউজ করেছি সেটা অপশনাল। এখানে আমি মুরগির মাংসের ঝোল ইউজ করেছি একটা ফ্লেভারের জন্য। তো আপনারা এটাই স্কিপ করবেন, সমস্যা নেই। তারপরে আমি এখানে 2টা তেজপাতা দিয়েছি, আবারও কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। তো এখন আমি সব কিছু আবারও খুব ভালো মতো মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরটা অলরেডি বানানো হয়ে গেছে। এরকম মাখা মাখা হয়ে গেলে কিন্তু চুলাটা অফ করে এখানে একটা পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিবেন। তো সিঙ্গারার মধ্যে কিন্তু এরকম কাঁচা পেঁয়াজ দিলে অনেক বেশি ভালো লাগে। তো এইভাবে পেঁয়াজ কুচি দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। তো এখন দেখতে পাচ্ছেন ডোটা কত বেশি সফট হয়েছে। তো এখন যেটা করতে হবে, এরকম ছোটো ছোটো লেচি কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে লম্বাটে করে একটা রুটি বানিয়ে নিব। তো এইভাবে লম্বাটে করে একটা ছোটো একটা রুটি বানিয়ে নেওয়ার পর মাঝখান দিয়ে এরকম কেটে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমি কীভাবে সিঙ্গারা যে শেপটা ওটা দিচ্ছি। তো চারপাশে পানি লাগিয়ে এরকম মুড়ির ঢোঙ্গার মতন বানিয়ে নেবেন। তারপর ভিতরে পুরটা ঢুকিয়ে দিবেন। তারপরে আবারও একটু পানি দিয়ে মুখটা এভাবে অফ করে দিবেন। তো এটা মানে বুঝিয়ে বলতে পারছি না ঠিকমতো, আপনারা কিন্তু অবশ্যই দেখে বুঝে নেবেন। তো আমি এখন আরেকটা সিঙ্গারা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি যেভাবে শেপ পারি আমি ওইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ান স্টাইলে। এই ইন্ডিয়ান স্টাইলে কিন্তু সিঙ্গারাগুলো এইভাবে শেপ দেওয়া হয়। তো আপনারা যেটা সহজ মনে হয় ওইটাই দিয়ে দিবেন। তো এখন আমি কি করব, ফুটন্ত গরম তেলের মধ্যে এগুলোকে একটা একটা করে ছেড়ে দিব। তো এখন একটি ছাঁকনির সাহায্যে তেল উপরে উঠিয়ে দিব যেন খুব সুন্দরভাবে প্রতিটা সিঙ্গারা ফুলকো হয়। তো আর আঁচটা এই সময় চুলার আঁচের কথা বলছি, একদম লো না হাইও না, একদম লো থেকে একটু বাড়িয়ে দিবেন। সময় ধরে এগুলোকে ভেজে নেবেন, তাহলে কিন্তু উপরের লেয়ারটা কাঁচা থাকবে, ভিতরে তো এমনিতে পুর তো রান্না করাই থাকে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিঙ্গারা বানানো হয়ে গেছে। তো আমি যদি আপনাদেরকে স্বাদের কথা বলি, এটা স্বাদ কেমন হয়েছে, তাহলে আমি বলবো হোটেলের থেকেও বেশি স্বাদ হয়েছে। তো আপনারা এভাবে বানালে বুঝবেন। আল্লাহ হাফেজ।